জায়গা হয়নি। রিমু রোজা খন্দকার জন্মেছিলেন আলোতে, কারণ তার মা ছিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিন্সেস টিনা খান। কিন্তু 1989 সালে এক সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু সেই আলো নিভিয়ে দেয়। যাওয়ার আগে মা মেয়ের জন্য চকলেট কিনেছিলেন, কপালে চুমু দিয়ে বিদায় নিয়েছিলেন। বিধে আছে। আমি লাশ দেখে আমি কখনো বুঝতে পারিনি যে এই মানুষটার কথা বলবে না আমার সাথে। আচ্ছা, কপালে একটা চুমু দিয়ে গেছে, আমি আম্মুর হাত টেনে ধরছি। আমার জীবনটা খুবই কষ্টের। বাবা তো মারাই গেছেন, নেই। মায়ের পর বাবাও পাশে থাকেননি। সেনাবাহিনীর চাকরি, সৌদি আরব, দ্বিতীয় বিয়ে, সব মিলিয়ে রিমু হয়ে পড়েন অপ্রয়োজনীয়। শেষ পর্যন্ত জায়গা হয় টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমস্টে। সেখানে কাটে শৈশব কৈশোর। ঈদের দিন নতুন জামা ছিল না, শিক্ষকের দেয়া একটি লাল স্কার্টেই কাটত উৎসব। কি একটা মেয়ে না, আপনি অনেক রিচ পার্সনের মেয়ে। লাল স্কার্ট আমাকে ধরাই দিছে, স্টপস অন স্কার্ট, এটা তুই ঈদে পড়বি। ম্যাট্রিকের পর আসে প্রথম প্রেম, জিন ভাইয়ের সঙ্গে 8 বছরের সম্পর্ক। পড়াশোনার সাহায্যের অজুহাতে অভিভাবক সেজে মানসিক নিয়ন্ত্রণ। একদিন জানা যায় সে ইতিমধ্যে অন্য কাউকে বিয়ে করেছে, তবুও যোগাযোগ, টাকা নিয়ে মোহ তৈরি। শেষ পর্যন্ত রিমু বুঝতে পারেন এটা ভালোবাসা নয়, এটা ব্যবহার। জীবনের তাগিদে কাজ শুরু। 1500 টাকা কিন্ডারগার্টেনের শিক্ষকতা, তারপর বাইং হাউস, টেক্সটাইল কোম্পানিতে পিএস এর চাকরি। এক বেলজিয়ান বায়ারের অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় চাকরি চলে যায়। দরজা বন্ধ করে দিল ভাইটা, ওইটা আমি এক্সপেক্টই করি নাই। পাইলট হওয়ার স্বপ্নে কেবিন ক্রু ট্রেনিং, সেখানেও নোংরা প্রস্তাব, ক্ষমতার অপব্যবহার। এক প্রভাবশালী ব্যক্তি দামি পোশাক উপহার দিয়ে অফিসে একা ডেকে নিয়ে হেনস্থা করার চেষ্টা করেন। তিনি পালিয়ে বাঁচেন। মিডিয়াতে আসেন মামা আখতারুজ্জামানের মাধ্যমে, কিন্তু হাস্কি কণ্ঠস্বরের কারণে নায়িকা হিসেবে সুযোগ কম। তবুও এফএনএফ আরমান ভাই নাটকে কাজ করে পরিচিতি পান। এখানেও ভালো কাজের বিনিময়ে কোয়ালিটি টাইমের প্রস্তাব ছিল বাস্তবতা। যখন একটা মেয়ে কখনো কিছু বলে, মিথ্যা বলে না। সবচেয়ে বড় আঘাত আসে বিশ্বাস থেকে। বিদেশে যাওয়ার আশায় একজন প্রতারককে দিয়ে দেন 7 লক্ষ টাকা ও মায়ের দেয়া 8 ভরি স্বর্ণালংকার। সেসব নিয়ে উধাও হয়ে যায়। আজ রিমু রোজা খন্দকার একা। যতদিন বেঁচে থাকবো হয়তো যুদ্ধ করে করে যেতে হবে। 1 লক্ষ টাকা আরো এক্সট্রা আমার ছিল, সেইটা এবং 18 ভরি গয়না নিয়ে সে চলে গেছে। নাই কোনো পরিবার নেই, নিরাপদ আশ্রয় নেই। নিজের মতো করে বাঁচার চেষ্টা করছেন। একটি ক্লোদিং পেজ চালাচ্ছেন। সাক্ষাৎকারের শেষে তার কথাটা ভয়ের। এই সাক্ষাৎকার প্রচার হওয়ার পর তিনি বেঁচে থাকবেন কিনা জানেন না, কারণ তিনি প্রভাবশালীদের মুখোশ খুলে দিয়েছেন। তার ভাষায়, আমার পিছুটান আর নেই, যদি আমাকে মেরেও ফেলে অবাক হওয়ার কিছু নাই। এই গল্পটা সহানুভূতির জন্য নয়, এই গল্পটা মনে করিয়ে দেওয়ার জন্য একজন নারী একা হলে এই সমাজ কতটা নিষ্ঠুর হতে পারে। আর আমরা যদি এসব শুনেও নীরব থাকি, তাহলে দায় শুধু তাদের না, আমাদেরও।